এমনি করে একের পরে এক বাবা ব্যথায় ব্যথিত হইয়া নবী কালেমার কাজ চালিয়ে যাচ্ছে বাবা, কালেমা প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে। আবু জাহেল, আবু লাহাব এরা সব সমাজ জন্য তার বিরোধিতা করছে, ওরা বিরোধিতা করতেও থামে নাই। আর আমার নবী ইসলাম প্রচার বাবা বসে নাই। ও বাবারা, ও মা বোনেরা রে, এই করতে করতে বাবা আমার ভাইরা যখন জনা আবু তালেবের নাম আপনারাকে বলেছে, ও বাবা এ আবু যতদিন দুনিয়ায় বেঁচে ছিল এরা ওইভাবে নবীকে কষ্ট দিতে পারে নাই। আবু তালেব ওই ভাতিজার জন্য তারা তাকে বনবাসে দিয়েছিল। বিহা শাদী কিনা বেচা লেনা দেনা বন্ধ করে দিয়েছিল। 3 বছর ধরে শিয়াবে আবু তালেব পাহাড়ের গুহায় নবীকে নিয়ে তারা বাবা বনবাসে গিয়েছিল, কিন্তু তবুও আমার নবীর কালমা তারা পড়ে না। আবু তালেব তাও নবীকে বাবা ছাড়ে নাই। আমার নবীর জন্য এত কষ্ট করে বাবা না খেয়ে না ওই পাহাড়ের মধ্যে তারা থেকে আবু তালেবকে অসুস্থ হয়ে যেতে হয়েছিল বাবা। এমন অসুখ হয়েছিল, এমন অসুখ হয়েছিল যে বাবা মরণাপন্ন হয়ে গিয়েছিল, মরণাপন্ন হয়ে গেছে জনাব আবু তালেব। ভাইরা বাবারা, আবু তালেব তখনও নবীর কালেমা পড়ে নাই, নবীকে ভালোবাসে ঠিকই বাবা। যখন শেষ টাইমে চলে আসলো আবু তালেব ইন্তেকাল হয়ে যাবে, আমার নবীর পিঠ উপরে বলার মতো উনি ছাড়ার কেউ ছিল না। আবু তালেব ইন্তেকাল হবে, আর ইন্তেকালের সবাই বাবা আমার নবী একটা কথা বলেছিল। কি চাচা? আমার মা বোনদের টাকাটা আস্তে আস্তে বসে থাকা তো যায় না, দুটো কথা বলি, ব্যাগটা চলে আসবে দোয়াটা করে দেবো, চিন্তা করবেন না আমার ভাইরা, আমার আব্বা জানেরা। হ্যাঁ, আর একটু ভালোভাবে মা বোনদেরকে বুঝিয়ে একটু বেশি বেশি করে চেয়ে নিয়ে আসো বাবু, ভাই জানেরা, আব্বা জানেরা। আবু তালেব মরণে বিছানায় শায়িত হয়ে গেছে। অনেক একটা ভাষা বলে, কি বলে যে ভাই মৌতের সাথে পাঞ্জা লড়ছে, এটা একটা গড়া কথা। মৌতের সাথে লড়াই করার কারো বাবার ক্ষমতা নাই, পাঞ্জা লড়া দূরের কথা। তো আবু তালেব মৌতের বিছানায় শুয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাবে। আবার নবীজি বলে, চাচা, ও চাচা আবু তালেব, আমাকে সাথে ভাতের হাতে দিনে নিয়া কত যন্ত্রণা শৈলে আমার বিবাহর সাক্ষী পর্যন্ত তুমি ছিলে। ও চাচা, আমাকে বুকে পিঠে করে তুমি মানুষ করেছ, আদর করেছ, তাই বলে চাচা একবার খালি মরণের আগে কালেমা শরীফ আমার পড়ে না। আমার চাচা যার কলেমা পড়ে নাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। চাচা গো, আমাকে যেমন বুকে পিঠে করে নিয়ে আদর করেছ, আমি যেন বুকে করে তোমাকে সাথে করে নিয়ে বেহেশতে যেতে ভাই। ও চাচা, একবার আমার লা ইলাহা কালমাটা পড়ে না। আমার মা বোনেরা, সোনামণিরা, আমার নবীর চাচা আবু তালেব নামটারে মা মরতে বসেছি। একদিকে নবী বসে আছে, একদিকে আবু জাহেল বসে আছে। আবু জাহেল বলল, খবরদার কালমা পড়িও না। আমার নবী বলে, চাচা যা করলা করলাম, এবার খালি একবার আমার কালেমা পড়ে নিলে আমি তোমাকে বেহেশতে নিয়ে চলে যাব চাচা। বাবা নবীর কথা শুনতে গিয়েছে। আবু জেহেল মুখটা ঘোরায় বলল, খবরদার ও আবু তালেব, এতদিন যখন কালেমা পড়ো নাই, আমাদের দলে আছো, ও আবু তালেব আজকেও কালেমা পড়িও না, এই জোরে কালেমা পড়িও না। যদি আজকে কালেমা পড়ে না, তাহলে দুনিয়ার যত মা বহিনেরা হাসবে, দুনিয়ার বেটি ছেলেরা হাসবে, আর বলবে দেখ 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 আবু তালেব মরণ দেখা ডরিয়ে গেছে, এতদিন কালেমা পড়ে না, মরণের কালে কালেমা পড়েছে। তারা ঠাট্টা বিদ্রুপ করবে।
খবরদার জানে কালেমা পড়িও না। আমার বাবারা ভাইরা গো, আমার মা বোনেরা গো, মওত 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না মা। কারো দোহাই চলবে না, কারো কথা চলবে না রে মা। যেমনি আবু জেহেল মুখটা ঘুরিয়ে নিয়েছে কালেমা পড়িও না বলে, আর ওই সময় হয়ে গেল, অমনি জানে জানলা কবজ হয়ে গেল, রোগানা বার হয়ে গেল, জানটা কবজ হয়ে গেল। আবু তালেবের কালেমা পড়া হলো না, কালেমা পড়া হলো না। নবী এত বড় পেয়ারা চাচা, ও বাবা কালেমা পড়া হলো না। নবী বসে বসে কাঁদতেছে, আবু জাহেল হাসতেছে। আবু জাহেল হাসতে হাসতে উঠে চলে গেল যে যা আবু তালেবকে কালেমা পড়তে দিই নাই, বিরাট কাজ করে ফেলেছি। আবু তালেবকে কালেমা পড়তে দেই নাই, বিরাট কাজ করে ফেলেছে। আমাদের ধর্মের উপরে গেল মনে করে আনন্দ আত্মহারা। আর আমার নবী ওইখানে বসে বসে চোখের পানি ফেলে চাল না। আমার চাচা এত কিছু আমার জন্য করলো, কিন্তু কালে হাসরে এই চাচার জন্য আমি কোনো কাজে আসবো না। এই কারণে আমার নবীর পবিত্র দস্তে মোবারক খানা, নবীর পবিত্র হাত খানা দিয়া চাচা বডিতে হাত বোলাচ্ছে, হাত বোলাচ্ছে বাবা লম্বা করে চাচার গায়ে। চাচা আমার গায়ে কত হাত বলিয়েছে, আজকে চাচার গায়ে হাত বোলাতে 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 বাবা চলে যাচ্ছে, হাত বোলাতে বোলাতে চলে যাচ্ছে। দেহ থেকে বাবা হাতটা পায়ের দিকে যাচ্ছে। আল্লাহর অর্ডার হয়ে গেল, ও জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। আর আমার নবী তার চাচা আবু তালেব কালেমা পড়ে নাই, আবু তালেবের পায়ে আমার নবীর যেন পবিত্র হাত ঠেকে না যায়, তাড়াতাড়ি করে যাও। আল্লাহর অর্ডার হয়ে গেল। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। আমার নবীজি হাতটা ধরে বাবা ছেড়ে নিয়েছেন। নবীজি নিচের দিকে মুখ করে চাচার বডির দিকে তাকিয়ে হাত বোলাচ্ছে, হাতটা তুলে দিয়েছে। নবী আমার উপরে তাকিয়ে দেখলো কে আমার হাত তুলে দিল, আমার ভালোবাসা চাচা, তার গায়ে হাত বোলাছিল, সে হাতটা তুলে দিল কে? বলছে তুমি কে? বলে নবী গো আমি হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালাম। বলল আমার ভালোবাসা চাচার গায়ে হাত বোলাছিল, আমার হাতটা কেন তুমি তুলে নিয়েছো? বললে নবী গো আমার আল্লাহ বলে পাঠিয়েছে, এই কারণে আপনার হাতটা ছেড়ে নিলাম। হুজুর আমার নিজের ইচ্ছাই করে না, আল্লাহর অর্ডার তো মানতেই হবে বাবা। আল্লাহর যখন হুকুম, আচ্ছা ভাই জিবরাইল ভালো করেছো, যাও চলে যাও। আমার নবী পাক সাহেবে লাউলা আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ গো আপনি বলেছেন তাই আমার হাতটা আমি তুলে নিয়েছি, কিন্তু আমার জানার বিষয় হলো একটাই, সেটা হলো আল্লাহ আমি যে জিবরাইল ফেরেশতা আসবার আগে, আপনার নিষেধাজ্ঞার আগে, আপনার মানা করে দেবার আগে আগে আমি যে হাতটা চাচার গায়ে বলিয়ে দিয়েছে, এই জন্য আমার চাচা আবু তালেবের কোন লাভ লাভা হবে কে? আমার চাচার কোন ফায়দা হবে? আমার এই নবুয়তি হাত আমি তার গায়ে বলিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে হাবিব গো যা, আপনার হাতটা বড় দামি হাত, আমার দোস্তের হাত, আমার নবীর হাত। ও নবী আপনার হাত যতদূর পর্যন্ত আপনার চাচার বড়িতে ঠেকে গেছে, আমি আল্লাহ কথা দিলাম ওই পর্যন্ত জাহান্নামের আগুন ছোবে না। আল্লাহ ওই পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না। তবে হাবিব দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, তবে আপনার চাচা। এই জন্য বলি যাই হোক বাবা, আমার মা বোনের আবু তালেব ইন্তেকাল হয়ে গেল, আর বলল তা হাবিব গো আপনার চাচার পায়ে আর জাহান্নামে আগুনের দুটা খড়ম পরিয়ে দেওয়া হবে। একটু জিবরিল যদি দেরি করে আসতো,
আর আমার নবী যদি হাতটা বলিয়ে দিত আসলে ঘটনা ঘটবে রে বাবা। ও বাবা, সবে শিক্ষার জন্য রে বাবা। এবার হলো কি আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে, বলুন নবীর দুঃখ হবে কিনা? এত ভালোবাসা চাচা, আগুনের উপর পা রাখবে কি করে গো আল্লাহ? আমার ভয়রা আবার বাবারা, আমার নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে উঠে গেল বাবা, এখানে ওখানে কেঁদে বেড়ায়। এই করে কাঁদতে কাঁদতে আমার নবী মোস্তফা চোখের পানি এখনো শুকালো না, এখনো তেলের ঘা শুকালো না রে বাবা। 3 দিন বা 5 দিন পরে আর একটা দুঃখ ঘটে গেল। সিরিয়াল করে বলছি বাবা, আবু তালেবের ইন্তেকাল 3 দিন বা 5 দিন পরে আমার নবীর ঘরণী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রাণনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বাবা ইন্তেকাল হয়েছিল। মা খাদিজা, কোন খাদিজা যিনি কবরের ডরে কাঁদত। আমার মা বোনেরা, কবরের কথা মনে পড়ে মা, কবরের ভয় কি দিলে আপনাদের আছে গো মা? একবার দিনের মনে হয় মা, ওই কবরটার ভিতরে কি করে থাকবো, ওই কবরে কেমন করে ঘুমাবো। একদিন ছোট্ট ফাতেমা দৌড়তে দৌড়তে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। এটা মাক্কি জিন্দেগি, মাক্কার কথা বলছি বাবা। মদিনায় যাব, মদিনার কথা বলবো। এবার নবীজির বেটি আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে আব্বা জানের কাছে চলে গেল। আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর তাড়াতাড়ি বাড়ি চলে। কেন মা, কি হয়েছে? বলে চলে না, আমার মায়ের অবস্থা বুঝি ভালো নাই, আমার মায়ের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি করে চলে। আমার দিনের নবী মুস্তাফা আর দেরি না করে ওই মুহূর্তে বাবা মসজিদ থেকে বাড়ি আসতেছে। আসার পরে দেখে যাই না মাঝে মা খাদিজা যেন বেহুশ হয়ে পড়ে, বেহুশ হয়ে পড়ে আছে বাবা। ও মা বোনেরা রে, আবার নবী ডাক দেয়, খাদিজা জাগো, ও খাদিজা উঠো। মা প্রথমে একটু পানি দিল, পানি সেটা মারলো, অমনি জানে জ্ঞানটা ফিরে গেল। জিজ্ঞাস করে খাদিজা, ও খাদিজা, আমি তোমার পাশে এসে বারবার করে ডাকি, তুমি সাড়া দাও না। খাদিজা, কি হয়েছে বলো, কিসের চিন্তা তোমার এত? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব সময় একটা টেনশনে আছি, একটা চিন্তা করে নবী গো। কি চিন্তা জানে? বাবা মারা গেছে, মা মারা গেছে, আমার 4টা ছেলে মারা গেছে, 2টা আগের স্বামী মারা গেছে, সব চলে গেছে। আমাকে কবরে একবার যেতে হবে। ও হুজুর, আমি কবরের ভিতরে কেমন করে থাকবো? আপনি না বলেছেন একার ঘর, আপনি বলেছেন সাপ বিচ্ছুর ঘর, আপনি বলেছেন অন্ধকার ঘর, ওই নিঝুম জায়গাতে আমি একলাই কেমন করে কবরে থাকবো নবী গো? এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিল। এই করে থাকে বাবা। ও মা বোনেরা, ভাইরা, খাদিজা যেন দুঃখ না পায়, আমার নবী সইতে পারে না। খাদিজা যেন কোনো সময়ের জন্য কষ্ট না পায়, দুঃখ না পায়। এই কারণে আমার নবী জানে আলেম বসে আছে পাশে, অসময়ের বন্ধু যারা তারাই হলো আসল বন্ধু। তেলে মাথায় সবার তেল ঢালে, কিন্তু বাবা অসময়ে যারা বন্ধু তারাই আসল বন্ধু। যে সময় কেউ ছিল না, ওই অসময়ের বন্ধু ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই বলছে বাবা, খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাথে একদিন নয়, 2 দিন নয়, আমি কবে 25 বছর ধরে ঘর করলাম, 25 বছর ধরে সংসার করলাম। হুজুর গো, আমি 6টা সন্তানের মা হলাম। খাদিজার পেটে থেকে নবীর সাথে 4টা বেটি হয়েছিল, আর 2টা হলো বেটা। বলবেন হেলাল রে, ওই বেটা বেটিগুলোর নাম কি? একটা একটা করে শোনেন বাবারা। বেটা 2টা হলো, একটা নাম হলো বাবা কাসেম, তাই নবীকে বলা হয় আবুল কাসেম।
আছে। আর নবী পাকের একটা বেটা নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ লাগাবি নাম হলো বাবা তৈয়ব তাহের। আসলে দুইটা বেটা, তারা কিন্তু বাচ্চা কালে বাবা ইন্তেকাল হয়ে গেছিল। বেটি হলো চারটা, হযরত জৈনব, রোকিয়া, কুলসুম, ফাতেমা, এই হলো চারটা হযরতের বেটি, এই চারটা সন্তানের মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 25 বছর ভিতরে আমি যদি কোনো বেয়াদবি করে থাকে, আমি কোনো অন্যায় করে থাকে, মানুষ মাত্রা হুজুর ভুল হয়, হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, আমাকে দয়া করে ক্ষমা করে দিয়ে আমি বুঝে গেছে আমার মনে হয় টাইম হয়ে গেছে, আমাকেও বাপ মার মতো আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাকে কবরে চলে যেতে হবে, আমার বুঝে সময় হয়ে গেছে। আচ্ছা বলুন তো, হায় আল্লাহ, দুঃখের উপরে দুঃখ, জ্বালার উপরে জ্বালা। এই তো 3 দিন আগে আমার চাচা ইন্তেকাল হয়ে গেল, এখনো চোখের পানি শুকালো না, বুকের ব্যথা দূর হলো না। আর খাদিজা, আজকে তুমিও ছেড়ে আমাকে চলে যাবে। ও খাদিজা, খাদিজা, চিন্তা করো না, আমার সঙ্গে তোমার কোনোদিন খারাপ ব্যবহার আমি পাই নাই। কারণ হলো রাত 12টায় 1টা 2টাতে যখন এসে একবার ডাক মেরেছি, এক ডাকে খাদিজা তুমি সাড়া দিয়েছ, এক ডাকে কথা বলেছ, তাই তো নবী জিজ্ঞাসা করেছিল, খাদিজা তুমি কি রাতের বেলাতে বিছানে ঘুমাও না? বলে হুজুর, হঠাৎ করে এমন প্রশ্ন কেন? বলে আমি রাতের বেলাতে যখন এসে একটা ডাক দিই, এক ডাকে তুমি দরজা খুলে দাও, এই জন্য তোমারে বললাম। বলে নবী গো, কে জানি বিশ্বাস করবেন কিনা জানি না, হুজুর আপনি যখন বাড়িতে থাকেন না, তখন আমি দরজায় টেক লাগাইয়া দরজায় হিনালা দিয়ে দাঁড়িয়ে থাকে, কে জানে আমার সামনে দয়ার নবী মোস্তফা কোন সময় এসে হয়তো ডাক দেবে, কোন সময় ডাক দেবে, আওয়াজ দেবে, আর আমি হয়তো বেবুর ঘুমে ঘুমিয়ে থাকবো। আপনি ব্যথা পাবে, আপনি কষ্ট পাবে, নারাজ হবে, এই কারণে আমি পেটা গায়ে দাঁড়িয়ে থাকে। আচ্ছা বলো, এই বিবির কথাকে ভোলা যায়? এই বিবির গুণের কথাগুলাকে মনে পড়বে না রে বাবা? এই কারণে মা খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো মাফ করলেন, ক্ষমা করলেন, ঠিক আছে। আচ্ছা হুজুর, আপনি একটা কথা খালি বলে, আমি খাদিজা এই 25 বছরের ভিতরে জীবনে কোনোদিন আপনাকে চাপ দিয়েছে, আপনার সাথে আমি কোনো কথা নিয়ে বাড়াবাড়ি করেছে, আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা ভাবে কোনোদিন বলি নাই, কোনদিন আপনার কাছে জীবনে কিছু চাই নাই? বলে হ্যাঁ খাদিজা, আমার কাছে কিছু চাও নাই, তুমি না খেয়ে আমাকে খাবার দিতে গেছো ওই হীরা গুহা পর্বতে। ও খাদিজা, তোমার মনের কথা খুলে বলো। খাদিজা বলছে, হুজুর আমার মনের কথা হলো এটা, হুজুর গো আমি কষ্ট পাবো বলে আমার নবী মোস্তফা মা খাদিজা যতদিন বেঁচে ছিল বাবা, দ্বিতীয় বিয়ে শাদী নবী করেন নাই, একটা দুটা স্বামী হারা বিবি আমাকে পেয়েছে, আমি খাদিজার দিলে ব্যথা দেব না, খাদিজার দিলে আঘাত দেব না। এই যে আমার মা বোনেরা বসে আছে বাবা, আমার মায়েরা বোনেরা সব ব্যথা সহে নিতে পারে, কিন্তু সতীনের ঘর সইতে পারে না। তাই বাবা নবী চিন্তা করে, খাদিজা আর একটা বিয়ে যদি করে খাদিজা ব্যথা পাবে, কষ্ট পাবে, তবে একটা কথা বাবা, নবী যেটা করেছেন আল্লাহর অর্ডারে করেছে, আল্লাহর হুকুমে করেছে। কোরআন বলে ওয়ায়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বাবা মা খাদিজা বলেছিল, হুজুর কোনোদিন চাপ দিয়ে কোনো জিনিস চাই নাই, আজ একটা জিনিস খালি চাই, সেটা হলো আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমাকে ধরে আপনি কবরে নামাবেন, আপনার মাথার পাগড়ি মোবারকা দিয়া আমার কাফন বানিয়ে দেবেন, আপনার ব্যবহার করা চাদর মোবারকা দিয়া, আপনার ওই তহমাদ মোবারকা দিয়া, চাদর মোবারকা দিয়া আমার কাফন
বানাইয়া দেবেন হুজুর, অন্য আমার কোনো দাবি নাই। আমার নবী রাজি হয়ে গেল, খাদিজা আমি মেনে গেলাম, তুমি যেদিন ইন্তেকাল করে যাবা ইয়ামানের কাপড় দেব না, বসরার বাজারে কাপড় দেব না, মক্কা শহরের বড় দোকানের কাফন দেব না, তুমি যেদিন ইন্তেকাল করে যাবা আমার মাথার পাগড়ি মোবারকা দিয়া, আমার পরিধান করা বস্ত্র দিয়া তোমার কাফন বানিয়ে দেব, আর আমি ধরে তোমাকে কবরে নামাবো। এই কথা বলে বাবা 65 বছর বয়সে 65 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়ে বাবা তিনিও ইন্তেকাল হয়েছিল। 65 বছর বয়সে নবীর সাথে 25 বছর ঘর সংসার করার পরে এই মা খাদিজাও চলে গেছিল। এ মায়েরা আপনারা চিন্তা করেন, মা নবীর বিবিকে যদি চলে যেতে হয় আপনারা কি থাকতে পারবেন? মা না না, আপনারা থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, সবাইকে আমাদের চলে যেতে হবে ওই কবরে। কবরে হাত থেকে কেউ রেহাই পায় না এবং পাবে না। আমরা দুনিয়ার ধোলার খেলা খেলতে এসেছি রে বাবা। আবার নবীজি চোখ দিয়ে পানি ঝরে যায়, সাহাবারা রে, ওই আমার সাহাবারা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তোমাদের মা আমার বিবি তোমাদের আম্মা ইন্তেকাল হয়ে গেছে, যার জন্য একটা কবর বানাও, একটা ঘর বানাও, আসল ঘর হলো কবর, ওই কবরটা বানাও। বলে নবী গো আমাদের মায়ের জন্য, বিবি খাদিজার জন্য কোথায় কবরটা বানাবো? জায়গাটা বলে দে, আপনি যেখান করে বলবেন সেখানেই বানাবো। তখন আমার নবী পাক সাহেবে লাউলা ওই মক্কা শরীফে আমার হাজী সাহেব জিয়ারত করে এসেছে। ওই হীরা গুহা, ওই যাওয়ার পথে ওই জান্নাতুল মুআল্লা একটা কবরস্থান আছে, ওই জান্নাতুল মুআল্লা ওইখানে জায়গা বলে দিল, ওইখানে গিয়া আমার বিবি তোমাদের মায়ের কবর বানাও। সাহাবারা নবীর হুকুম বাবার সাথে সাথে বাবা চলে গেল, কবর তারা চালু করে দিল। কবর রেডি করে দিয়েছে। কবর রেডি করে দেওয়ার পর আমার নবী পাক সাহেবের লাউলাকে খবর করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা কবর রেডি করে ফেলেছি, আমরা কবর রেডি করে ফেলেছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, সাহাবারা রে, এত তাড়াতাড়ি কবর রেডি হয়ে গেল? বলে হ্যাঁ হুজুর। আচ্ছা চলো তো বাবা দেখি কেমন করে ঘরটা বানিয়েছো, কেমন করে বানিয়েছো একবার দেখি রে, যে এই কবরটাতে আমার কাছে যা একদিন নাই, দুদিন নাই, হাজার হাজার বছর ধরে শুয়ে থাকবে রে। আমার নবীজি গেলে যাওয়ার পরে বাবা ওই কবরখানা দেখার পরে বলল, সাহাবারা বাবা কবর খুব সুন্দর বানিয়েছো, ভালো বানিয়েছো। কেন বলো, ও সাহাবারা আর একটু ভালো করা যায় না, আর একটু সুন্দর করা যায় না? সাহাবীরা বলল, হুজুর যাই, ওরা আর একটু সুন্দর করো। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যা, হয়ে গেলে খবর করে দেবো। আবার কবর কাটতে আরম্ভ করেছে, আবার সুন্দর করে ঠিক না করে ভালো করে মনের মতো করে এবার কবরখানা বানায়, কবরখানা রেডি করে নিয়ে আবার নবীজির খবর করে দেওয়া হলো। হুজুর আর একবার চেক করলে, একবার দেখলেন হুজুর, তারপরে আম্মা জানকে নিয়ে যাবে, আমরা কবর সুন্দর করে বানিয়েছি। আবার নবীজি বলে, চলো দেখি কেমন করে বানিয়েছো। আবার নবী গেল গো। এবার নবী যাওয়ার পরে কবরখানা দেখতে 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 বাবা চারিপাশে ঘুরে ঘুরে কবরের দিকে তাকিয়ে দেখতে দেখতে নবীজি মনে কি হলো জানি না, এবার নবী কবরের ভিতরে যেন নেমে পড়লো। বাবা মা বোনেরা, কবরে নবী নেমে গেছে। সাহাবারা বলে, ব্যাপারটা কি? নবী কবরে নেমে গেল, তার মানে কি? এবার কবরে নেমে গিয়ে ভিতরে গিয়ে নবী যেমন মৃত্যু ব্যক্তিকে শোয়ানো হয় অমনি করে আমার নবী পেট মোবারকের ভরে ওই কবরের মাটিতে যেন শুয়ে গেল। সাহাবারা অবাক হয়ে গেল, আশ্চর্য হলো, কি ব্যাপার, এটা কি হলো রে ভাই?
আমরা নবীর বিবি আমাদের মা তার লেগে কবরখানা বানিয়েছে, অথচ আমাদের দয়ার নবী মায়ার নবী তিনি কেন 60 হয়ে শুয়ে গেল? কি হবে না হবে জানি না। ও বাবা, একটু পরে দেখা গেল নবী গা ঝাড়া দিয়ে কবর থেকে উঠে গেল। কবর থেকে উঠে গেলে সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, এর আগে তো কোনোদিন দেখি নাই নবী গো, আপনার বিবি আমাদের মা খাদিজার নামে এই ঘরখানা তৈরি হলো, কিন্তু আপনি কেন শুয়ে গিয়েছিলেন? বলল, জানো গো, ও আমার আব্বারা, ও বেটারা, ও আমার সাহাবারা, জানো আমার খাদিজা মাঝে মধ্যে বেহুশ হয়ে যেত, আমার খাদিজা মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত এই কবরের ডরে, কবরের ভয় অজ্ঞান হয়ে যেত। আমার খাদিজা বলতো, আমি কবরে কেমন করে থাকবো? তাই নবী আমি কি করলাম জানো? আমার খাদিজাকে না বাবার আগে আমি আমার পিঠ মোবারকটা কবর একবার স্পর্শ করায় দিলাম, আমার পিঠটা ঢাকায় দিলাম। সাহাবারা বলে, হুজুর তাতে কি লাভ হলো? বলে, লাভ বলতে জেনে রাখো, মনে রাখো, আমি নবী মুস্তাফা আমার পিঠ মোবারকটা যে কবরে একবার স্পর্শ হয়ে যায়, ওই কবরখানা জান্নাতের টুকরা হইয়া যায়। আল্লাহ, জান্নাতের টুকরা হইয়া যায়। ওই জন্য আমার খাদিজার কবরে আমি শুয়ে গেলাম। এদিকে বাবা বলা হলো, মা খাদিজা কাফনের ব্যবস্থা তো নবী নিজের পাগড়ে দিয়ে করবে। এবার নবীর গোসল হতে আরম্ভ করলো। আমার মা বোনেরা, ভাইরা, বাবারা, এবার গোসল হচ্ছে বাবা।